হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এই ভিডিওতে দুটো সিনেমা নিয়ে কথা বলবো। একটা তো হাবজি কাবজি 2022 সালে রাজ চক্রবর্তী পরিচালনায় এই সিনেমাটা নিয়ে কথা বলবো। আর একটা সিনেমা আছে মালায়ালাম ইন্ডাস্ট্রির 2024 সালের অ্যামাজন প্রাইমে এটা অ্যাভেলেবেল আছে, আনন্দ শ্রীবালা বলে। আহ, এই যে সিনেমাটা, এটাকে নিয়েও আমি কথা বলবো। তো প্রথমে আমি হাবজি কাবজি নিয়ে কথা বলি। হাবজি গাবজিতে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন: সামন্তক, পরমব্রত, শুভশ্রী গাঙ্গুলি, কাঞ্চন মল্লিক, সুপ্রভাত দাস সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। এই সিনেমাটাতে পরিচালক রাজ চক্রবর্তী যে জিনিসটা দেখাতে চেয়েছেন, আমি আর গল্পের ডিটেলসে আমি ঢুকলাম না। তিনি যেটা দেখাতে চেয়েছেন যে আদি অহনা, তাদের ছেলে হচ্ছে টিপু বা অনিশ, এবং সে মানে তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গেমিং ডিসঅর্ডার আছে। মানে সে হচ্ছে গেমিং অ্যাডিক্টেড একটা ছেলে। সে রিয়েল লাইফ আর গেমিং ওয়ার্ল্ডের মধ্যে সবসময় গুলিয়ে ফেলে। সে গেমিং ওয়ার্ল্ডের মধ্যে নিজের বাবাকে নিজের শত্রু মনে করে। এই গেমিংয়ের মানে প্রভাবটা তার জীবনে যেভাবে পড়ছে সেটা এখানে পরিচালক ভালোভাবে দেখিয়েছেন। যেমন অ্যাগ্রেশন হয়ে যাওয়া, হাতের লেখা বাজে হয়ে যাওয়া, মিথ্যা কথা বলা, মুখের ওপর তর্ক করা, পুলিশের হুমকি দেওয়া, মানে এই সব জিনিসগুলো ওইটুকু বাচ্চা ছেলের মধ্যে কিন্তু চলে এসেছে অলরেডি। এবং পরবর্তীকালে তার হাত দিয়েই কিন্তু একটা খুব মানে কি বলবো, একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে যায়, এবং যার ফল কিন্তু সে তো ভোগ করছে করছেই, তার সঙ্গে সঙ্গে তার বাবা মাও কিন্তু ভোগ করে। তো এটা নিয়েই হচ্ছে হাবজি গাবজি। তো এখানে রাজ চক্রবর্তী যে মেসেজটা দিতে চেয়েছে, সেই মেসেজটা কিন্তু আমার ভালো লেগেছে। তিনি যেভাবেই দিক না কেন, হ্যাঁ, তার ওয়েটা সবার হয়তো ভালো লাগবে না, এটা নাই লাগতে পারে সবাইকার ভালো। হয়তো আমি যদি এখন ক্রিটিক্যালি যদি অ্যানালিসিস করতে বসি, তাহলে হয়তো আমি অনেক কিছু এই এটার মধ্যে আমি ফ্ল বার করব। কিন্তু এখানে কিছু কিছু সিনেমার ক্ষেত্রে ফ্লটা মেন উদ্দেশ্য হয় না, সিনেমাটিক অ্যাঙ্গেলটা অনেক সময় উদ্দেশ্য হয় না, তার থেকেও ছাপিয়ে যায় যে ডিরেক্টর যে মেসেজটা দিতে চেয়েছেন সেই মেসেজটা তিনি ঠিকঠাকভাবে দিতে পেরেছেন কিনা। তো সেই হিসাবে কিন্তু আমি বলবো যে রাজ চক্রবর্তী এই সিনেমাটার মেসেজটা কিন্তু উনি ঠিকঠাকভাবেই দিয়েছেন। তো ওভারঅল এই সিনেমাটা আমার কাছে একটা ডিসেন্ট ওয়াচ সিনেমা মনে হয়েছে। এরপর যদি আমি চলে আসি আনন্দ শ্রীবালা বলে সিনেমাটা। আনন্দ শ্রীবালা বলে সিনেমাটা বিষ্ণু বিনায়ের পরিচালনায় 2024 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা আপনারা অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন। মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি। এই সিনেমাটাতে অভিনয় করেছেন অর্জুন অশোকন, অপর্ণা দাস, সঙ্গীতা মাধবন, সিদ্দিকী সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। এখানে মূলত যে জিনিসটা পরিচালক দেখাতে চেয়েছে, এখানে একটা তো মার্ডার মিস্ট্রি তো আছেই। মেরিন বলে একটি মেয়ে, যে ল স্টুডেন্ট, সে সাডেনলি সে বাড়ি ফেরে না, সে গায়েব হয়ে যায়, বাবা মা থানায় আসে। তো সেটা তো একটা দিক আছে। এছাড়াও আর একটা দিক আছে, এই যে সিনেমাটার নাম আনন্দ শ্রীবালা, দুটো চরিত্র কিন্তু সিনেমাতে আছে। তো আনন্দ কিন্তু একটা ছেলে, যে ছেলে একটা বাড়িতে থাকে, মানে আপনারা দেখতে পাবেন বাড়িতে থাকে। তার মা যে কোনো কাজ করার আগে সে তার মায়ের সঙ্গে একবার কথা বলে নেয়, সে যেরকমই কাজ হোক না কেন সে তার মায়ের সঙ্গে কথা বলে নেয়, এবং তার মায়ের নামই হচ্ছে শ্রীবালা। তো সেই হিসাবে সিনেমাটার নাম কিন্তু জাস্টিফাইড। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আনন্দ শ্রীবালা এই নামটা জাস্টিফাইড কেন, সেটা জানতে গেলে কিন্তু আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। তবে এই সিনেমাটাতে কিন্তু শুধুমাত্র মার্ডার মিস্ট্রিটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়নি। এখানে আরও একটা জিনিস যেটা তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে মায়ের সঙ্গে সন্তানদের যে সম্পর্কটা থাকে। এখানে একজন সন্তানকে দেখানো হয়েছে যে সে হয়তো তাকে তার পালিতা মাই হবে, কিন্তু তবুও সে তার মা। তো তো তাকে মেরে তার সম্পত্তি নেওয়ার জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার সেই ছেলে সেটাই করছে, সেটা একটা জায়গা দেখানো হয়েছে। আবার এখানে আর একটা ছেলেকে দেখানো হয়েছে যে মানে তার মায়ের হাতই ছাড়তে চায় না। মানে হাত ছাড়তে চায় না ইন দ্য সেন্স কি, সে বড় হয়ে গেছে তবুও সে কিন্তু সে মাকে ত্যাগ করতে পারছে না। এবং সে জানে সে যে তার মাকে ত্যাগ করতে পারছে না, তার জন্য কিন্তু তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার আপনারা অনেকে ভাববেন যে মাকে ত্যাগ করবে কেন, মাকে ত্যাগ করতে পারছে না, এরকম স্ক্রিপ্ট আবার সিনেমাতে কেউ দেখায় নাকি?
হ্যাঁ, এরকমই স্ক্রিপ্ট দেখিয়েছে। এটা কেন দেখিয়েছে সেটা জানার জন্য আপনাদেরকে তো এই সিনেমাটা দেখতে হবে। এবং সিনেমার শেষের দিকেও কিন্তু এখানে কিন্তু সে তার মার হাত কিন্তু সে ছাড়েনি, সে তার মার কিন্তু হাতটা ধরেই রেখে দিয়েছে। তো সেই হিসাবে এই দুটো দিকও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো ওভারঅল আমার এই সিনেমাটা দুটো দিক থেকেই কিন্তু ভালো হয়ে লেগেছে। হ্যাঁ, আর মেরিন বলে যে মেয়েটা মার্ডার হয়েছে, ল স্টুডেন্ট, তার বয়ফ্রেন্ডকে পুলিশে ধরে নিয়ে গেছে, সেটা শঙ্কর বলে একজন ইনভেস্টিগেটিং অফিসার আছেন উচ্চপদস্থ, তিনি সেটা ইনভেস্টিগেশন করছেন। সেদিকটা কিন্তু আলাদা, সেদিকটা কিন্তু একদমই আলাদা দিক। তো এবার সেই দিকটা আর এই দিকটা কি করে একত্রিত হবে সেটা জানার জন্য তো আপনাদেরকে এই সিনেমাটা দেখে নিতে হবে। হ্যাঁ, তবে এরকম মার্ডার মিস্ট্রির ক্ষেত্রে এরকম দুটো দিক তুলে ধরা, যেটা সাউথ কোরিয়ান ড্রামাগুলোতে আমরা দেখতে পাই যে শুধু সেখানে মার্ডার মিস্ট্রি হচ্ছে আর আমরা পরপর পরপর 16টা এপিসোড বানিয়ে যাচ্ছি, সেই নিয়ে কিন্তু হয় না। সেখানে অনেকগুলো দিক থাকে, তার মধ্যে ইনভেস্টিগেশনটা হচ্ছে প্রাইম থিং। তো এনিওয়ে এটার চিত্রনাট্যটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এখানে অর্জুন অশোকানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে এখানে দেখানো হচ্ছে, এবং সেই জায়গাগুলোতে কিন্তু তিনি ভালো অভিনয় করেছেন। তো ওভারঅল এটাই ছিল হাবজি গাবজি এবং আনন্দ শ্রীবালা নিয়ে আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।